যে মানুষগুলো নিঃস্বার্থভাবে রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছিল, তারা সেই স্মৃতিগুলো ভুলে যায় না। তারা জীবন দিয়েছিল প্রয়োজনে, দেশের প্রয়োজনে আবার রাস্তায় নেবে এই জাগ্রত মানুষগুলো স্বদেশের করে আবার জীবন দিতে প্রস্তুত থাকবে। একটি বছর আমরা জুলাই পার করেছি, উদযাপন করছি মুক্ত স্বাধীন দেশে। আমরা কথা বলছি, আমাদের খুব মনে পড়ে যখন ঢাকা শহরে আমরা হাঁটতাম, করোনার আগে বা করোনার পরে মুখে মাস্ক করে হাঁটতে হতো। মাস্ক ব্যতীত ঢাকা শহরে ইন্ট্রেন্সের অধিকার আমাদের ছিল না, কোথাও দাঁড়িয়ে কথা বলার অধিকার আমাদের ছিল না। কোন জায়গায় কোন নামে কোনোভাবে দেশের পক্ষে কথা বললে অথবা কোন অনুষ্ঠানে গেলে পুলিশ আমাদেরকে আগ্রাসী ভাবে গ্রেফতার করে নিয়ে যে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী মামলা দিয়ে একটি জুলুমতন্ত্রের অবসান ঘটানোর জন্য যে শহীদেরা তাদের জীবনকে বিলীন করে দিয়েছে, আজকে তাদের জন্য হয়তো একটি বছর পার হয়ে গিয়েছে, তাদের অবদানের স্বীকৃতি, তাদের রক্তের সেই প্রতিদান আমরা কিঞ্চিত পরিমাণে হলেও পূরণ করতে ব্যর্থ হয়েছি। এজন্য আমরা সেই সকল শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতের মর্যাদা দেন। আজকে যে শহীদ পরিবাররা এখানে উপস্থিত রয়েছে, অনেক শহীদের মায়ের আর্তনাদ আমরা শুনেছি, বুক ফাটা আর্তনাদ তাদের কাছে শুনছি। এখন অনেক মায়ের রাতে ঘুম হয় না, চোখের অশ্রুতে দিনাতিপাত করে। রাতের বেলায় হঠাৎ হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে তার সন্তানের ঘরে গিয়ে খাটের উপরে বিছানায় যখন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন সেই মায়ের চোখ থেকে অশ্রু বেদনা ঝরে পড়ে, অথচ তার সন্তানকে হাজারোবার মনের অন্তরে চোখের পানি দিয়ে কেঁদে কেঁদে ডাকলেও তার সন্তান তাকে সাড়া দেয় না। কষ্ট করে চঞ্চল হৃদয় নিয়ে বাইরে থেকে খাবার নিয়ে এসে মায়ের জন্য পাশে দাঁড়িয়ে কিছু একটু খাবার তার মায়ের মুখে তুলে দিয়ে হাসি মুখে মা মা বলে চিৎকার করে আর সেই সন্তান হয়তো সেই মাকে ডাকে না। মা অসুস্থ হয়ে পড়লে মাথার কাছে গিয়ে মা বাবার মাথায় বিড়ি কাটি কেটে দিয়ে সেই সন্তান হয়তো তাদেরকে এখন আর বলছে না, মা তুমি সুস্থ হয়ে যাবা, ডাক্তারের কাছে কালকে নিয়ে যাবো। মায়েরা এই সুন্দরতা অনুভব করছে, আমাদের কাছে বলছে সন্তান হারিয়েছি সুন্দর একটি স্বপ্ন দেখার জন্য, কিন্তু আমরা কি পেরেছি সেই সকল পরিবারগুলো সেই কথাগুলো আমাদের মনে ধারণ করতে, আমাদের বুকে ধারণ করতে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে আহত ভাইটির সাথে আমরা কথা বলি, তারা বলে আমাদের চোখ দিয়ে হয়তো এখন দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য। আমরা তো এই কারণে রাস্তায় নামি নাই যে আমাদের বিসিএস এ কোটা দিতে হবে, বিসিএস এ আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের হয়তো আমাদের কোনো যোগ্যতাই নেই, সুযোগও নাই। কিন্তু আমরা যে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, যে গণবিস্ফোরণ গণজাগরণ আমরা তৈরি করেছিলাম, এটা ছিল দীর্ঘদিন ধরে চলমান একটি দেশের জুলুমতন্ত্রের অবসানের জন্য। এই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এর স্বাধিকার এ দেশের জন্য চমৎকার একটি ভূখণ্ড করে তোলার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেছে। আমরা যখন দেখেছি রাস্তায় যারা শহীদ হচ্ছে, লাশ পড়ে আছে, তাদের সহপাঠীরা লাশগুলোকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে, লাশগুলোকে ডাক্তার ডিক্লার দিচ্ছে যে এই লাশ আর বেঁচে নাই, সে মারা গিয়েছে। লাশটাকে সেখানে রেখে দিয়ে আর এক সঙ্গীর কাছে রেখে দিয়ে সে আবার রাজপথে নেমে আবার ইট নিয়ে আবার একটি হাতে লাঠি নিয়ে সেই জালিম শাহীর বিরুদ্ধে জুলুম তন্ত্রকে মিটিয়ে দেওয়ার জন্য, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য এক কদম সে পেছনে হটে নাই, সামনের দিকে তীব্র বেগে ক্ষিপ্রতা নিয়ে তারা সম্মুখপানে অগ্রসর হয়েছে। এই শব্দগুলো আমাদেরকে তখন আশা জাগিয়েছিল, বইছে বাতাস বইনি, তৈরি থেকে তৈরি, একটি ডাকে নামতে হবে মাঠে, আবার তুমুল থামতে হবে মাঠে। আমরা দেখেছি এই গানের স্পিন গুলো দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল প্রতি হৃদয়। তরুণ যুবা, রাস্তার শ্রমিক, দিনমজুর, কুলিমজুর, রিকশাওয়ালা এবং প্রবাসে থাকা বাঙালি মানুষেরা সেদিন চোখের অশ্রুতে ক্রন্দনরত ছিল। এ বাংলার মানুষগুলো তখন তাদের মুক্ত অধিকার ফিরে পাবে, জবান দিয়ে মুক্ত স্বরে এই দেশে কথা বলতে পারবে। সে অধিকারগুলো তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে। জুলাই আমাদেরকে সেই অধিকারগুলো ফেরত দিয়েছে। জুলাইয়ের চেতনায় এই স্বদেশকে গড়ে তোলার জন্য যে দলগুলোর প্রতি, যে রাজনৈতিক দলের প্রতি আস্থা রেখে মানুষেরা তাদের ঘরে ফিরে গিয়েছিল, আমরা দেখতে পাচ্ছি তারা আশা আকাঙ্ক্ষার পরিবর্তে দেশে আবার সেই পূর্বের বন্দোবস্তে এক পুনরাবৃত্তি ঘটানোর জন্য চেষ্টা করছে। কালচারাল অঙ্গনগুলো দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে যে কথাগুলো বলা দরকার, নিজেদের জবাব দিয়ে যে স্বদেশ ভূমি গড়ে তোলার জন্য
তারা একটি সুন্দর সুযোগ পেয়েছে, সেই সুযোগগুলো তারা হারিয়ে আবার পুরাতন সেই পাই নাই, এতদিন খাইতে পারি নাই, এই চেতনার মধ্যে দিয়ে আবার তারা সেই পুরাতন বন্দোবস্তের দিকেই চলে যাচ্ছে। আমরা আশা করি তাদের বোধোদয় হবে। তরুণ যারা এই জুলাই জীবন দিয়েছে, যে মানুষগুলো নিঃস্বার্থভাবে রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছিল, তারা সেই স্মৃতিগুলো ভুলে যায় না। তারা যে জীবন দিয়েছিল, প্রয়োজনে দেশের প্রয়োজনে আবার রাস্তায় নেবে এই জাগ্রত মানুষগুলো স্বদেশের করে আবার জীবন দিতে প্রস্তুত থাকবে। আমরা বলতে চাই কবি নজরুলের ভাষা, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল। আমরা অন্ধকার যখন ঘনীভূত হয়, এ স্বদেশ ভূমি ইতিহাস সাক্ষী দেয়, বিগত 1500 বছর হাজার হাজার বছরে এই বঙ্গপ্রদেশের ইতিহাস সাক্ষী দেয়, যখন এই দেশ কোন আধিপত্যবাদের পরাগ্রাসে নিমজ্জিত হয়েছে, তখনই এদেশের ছাত্র জনতা, যুবক, বৃদ্ধ, বনিতা, সন্ন্যাসী, ইভেন এদেশের মানুষেরা, সকল স্তরের মানুষেরা রাস্তায় নেমে এসেছে। এই উপমহাদেশ সাক্ষী দিচ্ছে, এই উপমহাদেশে এই ব্রিটিশ বেরিয়ারা যখন হস্তক্ষেপ করেছিল, আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তখন সর্বপ্রথম এই বঙ্গপ্রদেশ থেকে স্লোগান উঠেছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহের মধ্য দিয়ে ফকির নজরুল সাহেবের নেতৃত্বে ওই জুলুম শাহের বুকে কাপড় ধরিয়ে দিয়ে 100 বছর ধরে মুসলমানরা এই অঞ্চলে স্বাধিকার জন্য লড়াই করে জীবন দিয়েছে, যার মধ্য দিয়ে রচিত হয়েছে বঙ্গবন্ধুর 190 বছরের ইতিহাস, যেখানে শহীদ তিতুমির, শহীদ শরীয়তুল্লাহ মীর নিসার আলী তিতুমিরের কথাগুলো আমাদের মনের মধ্যে এখনো দাগ কেটে থাকে। তার উত্তরসূরি হিসেবে জুলাই জাগরণ তৈরি করেছিল শহীদ আবু সাইদ, শহীদ মুক্ত, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান সহ সহস্রাধিক এই তাজা প্রাণ, যারা চেয়েছিল আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে ফ্যাসিজমকে এই বাংলার মুখ থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য। আজকে যে জুলাই জাগরণের স্মৃতিগুলো আমরা রোমন্থ করছি, আমরা শহীদের জন্য দোয়া করি, শহীদ পরিবারদের জন্য দোয়া করি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের ত্যাগ, তাদের সমহিমায় উদ্ভাসিত হওয়া আজ জাতিকে মুক্তি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শহীদদেরকে কবুল করেন।